দুপুরে চলছে জলাশয় ভরাট, প্রশাসনের নিষেধ আছে, তাকেও বুড়ো আঙুল দেখিয়েই চলছে জলাশয় ভরাট, এমনটাই অভিযোগ। ক্ষোভ এলাকার বাসিন্দাদের। বহু বছর আগে জলাশয়, সে সময় বাদকুল্লা জমিদার গ্রামবাসীদের ব্যবহারের জন্য জলাশয়টি দিয়ে গিয়েছিলেন। প্রায় 11 বিঘা জমির ওপর তৈরি এই জলাশয়ে জমি মাফিয়ারা মাটি ফেলে ভরাট করেছে বলে অভিযোগ। জলাশয় যাতে ভরাট না করা হয় সেজন্য স্থানীয় পঞ্চায়েতে অভিযোগও জানিয়েছিলেন গ্রামবাসীরা, কিন্তু স্থানীয় প্রশাসনের নিষেধাজ্ঞাকে উপেক্ষা করেই অবাধে চলছে পুকুর ভরাট। এই পুকুর বাদকুল্লার জমিদাররা থাকতে সেই সময় এই পুকুর আমাদের জন্য কেটে দিয়েছে, যে এই কয়েক লোক এখানে সব চান করবে, মাছ ধরবে, খাবে। জমিদাররা কেটেই দিয়েছে, এখান থেকে জমিদার কিন্তু পুকুরে আসেনি। এই সব কিছু যা কিছু করে সব কয়েক লোক, বুঝলেন। আর সেই পুকুর গণেশ কিনে নিয়ে এখন শুধু বলছে পাউড়ি বাঁধাবো বলে আস্তে আস্তে দেখেন আপনারা কতদূর মাটি ফেলেছে। বছর 2 আগে 11 বিঘা ওই জমি কিনেছিলেন এক ব্যক্তি, তারপর পুকুরে পার বাঁধানোর নাম করে জলাশয় ভরাট করার অভিযোগ। ঘটনাটি নদিয়ার বাদকুল্লা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কয়া গ্রামে। স্থানীয় পঞ্চায়েতে অভিযোগ জানানো হলে পুলিশকে জানানো হয়। কিছুদিন জলাশয় ভরাট বন্ধ রাখলেও নতুন করে কাজ শুরু হয় বলে অভিযোগ। ওই পুকুর ভরাটে বাধা দেয় এবং পুলিশ প্রশাসনকে জানানো হয়। পুলিশ প্রশাসন যথাসময় আমাদের এসে তাদের এই পুকুর ভরাট বাধা দেয়। আমি একটাই কথা বলবো, আমাদের এই বহুগ্রাসী পুকুর যেন কোনো রকমই ভরাট করতে না দেওয়া হয়। জলাশয় ভরাট রুখতে বিএলআরও অফিসেও অভিযোগ জানানো হয়েছে। পুকুর ভরাট হলে স্থানীয় গ্রামবাসীরা সমস্যায় পড়বেন বলে দাবি তাদের। রানাঘাট থেকে বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।